ভক্তের পদচারণায় মুখর হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার আট্রসি বিশ্ব জাকের মঞ্জিল। শুরু হয়েছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী ওরস। বিশ্ব জাকের মঞ্জিলে এখানে আপনি যতই দেখবেন ততই অভিভূত হবেন। এখানে আসার পরে আপনি যত কঠিন প্রাণের মানুষ হন না কেন, যত কঠিন দিলের মানুষ হন না কেন, আপনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম আপনার ভিতরে পয়দা হইতেই হবে। শুক্রবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায়ের পর বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুর সাহেবের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী এ ওরস। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভক্ত আশেকান জাকেরানরা। ভক্তদের সমাগমে মুখরিত হয় পুরো জাকের মঞ্জিল। মঞ্জিলে খাবারের মধ্যে রয়েছে ভাত, গরু, মহিষ, খাসি, দুম্বা, উটের মাংস সহ নানা ধরনের খাবার। এখানে প্রতি ঘন্টায় 200 চুলায় রান্না হচ্ছে অন্তত 5 লক্ষ ভক্তবৃন্দের খাবার। বিশ্ব জাকের মঞ্জিল বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল ভূমিকা পালন করে। তখন বিবিসি বাংলা সহ বড় বড় পত্রিকাগুলো বলছিল যে সাদা লুঙ্গি পরিহিত, কালো হালকা দামে চটি জুতা পরিহিত একজন ভদ্রলোক রাষ্ট্রের এত বড় সমস্যা একটা চায়ের টেবিলে সমাধান করে দিয়েছে। এখানকার ভক্তবৃন্দদের দাবি, এখানকার খাবার খেয়ে তাদের ক্যান্সার সহ নানা রকমের দুরারোগ্য রোগ থেকে তারা মুক্তি পেয়েছে। যেহেতু হুজুর কাবলাজান স্বীকৃত একজন আল্লাহর ওলি, জামানার মুরাদ ফকির তিনি, হুজুর কাবলাজান একজন সাধারণ মানুষকে যে একবারে সম্পূর্ণ উম্মি, তার শাহাদাত আঙ্গুল যেটা অন্য কোনো তরিকায় এই শাহাদাত আঙ্গুল থেকে এই যুগে পাগড়ি দিয়ে হাতে হাত ধরে তরিকা দেওয়া হয়, কিন্তু হুজুর কাবলাজান যেখানে বলছে কুলুবুল মমিন রাসূলুল্লাহ, মমিন লোকের আরশ হইল আল্লাহর দিল। ইতিমধ্যে ওরসকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার এলাকাবাসী তাঁবু স্থাপন করেছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন হাজারো এবং লাখো কোটি ভক্তরা। এখনও অব্যাহত আছে ভক্তদের আগমন। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী সুজন মিয়া জানান, প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা, মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত চলবে এ ওরসে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবছরও অসংখ্য আশিকান ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরীফে উপস্থিত হবেন। ওরসে আসা সকলের জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহনের রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদি ওরস চলাকালীন 4 দিনই আশিকানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজের পর শাহ সুফি ফরিদপুরের রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 4 দিনের এই ওরস। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ব জাকের মঞ্জিল আট্রসির হুজুরের দরবার শরীফে। বিশ্ববাসী যাকে এক নামে আট্রসির পীর হিসাবে জানে, যেখানে প্রতিদিনই লক্ষ লক্ষ তার ভক্তবিন্দুরা এখানে এসে উপস্থিত হয়। উরুস শরীফ উপলক্ষে কিন্তু প্রতিদিনই লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা আসছে এবং এখানে এসে তারা নামাজ কায়েম করছে। আপনারা জানেন, এই আট্রসি পীরের দরবার শরীফে কিন্তু প্রতি বছর উরুসের সময় কোটি কোটি ভক্তবিন্দুরা এখানে আসে এবং এই উরুস শরীফকে তারা পালন করে। বিশ্ববাসী যেখানে এখানে এসে তারা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে এই উরুসটি পালন করার চেষ্টা করে। এই মায়ের ভালোবাসা বেশি। পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। আল্লাহর নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন। বাণিজ্য মেলা হলো মদিনাতে। সাহাবা একরাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে?
বলবা কি? সাহাবীরা বলেন ইয়া নবী আল্লাহ, এই জন্য কাঁদে গো নবীজি, এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে। মা সন্তান পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে ধরে মা কাঁদতেছে, জড়িয়ে ধরে ধরে মা কাঁদে। হুজুর, এই কান্না আনন্দের কান্না, এই কান্নাটা খুশির কান্না। আল্লাহ নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে, তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন।